রাজনৈতিক নেতাদের সাথে যদি লাগাতার 4 দিন ধরে বসতে পারেন, তাহলে শিক্ষক নেতাদের সাথে 4 ঘন্টা বসতে পারবেন না। আর শিক্ষক নেতাদের সঙ্গে যদি না বসেন, তাদের সাথে কথা না বলেন, তাদের দাবির, তাদের সমস্যার নিষ্পত্তি না করেন, তাহলে ভালো শিক্ষা, এই যে সংস্কারের কথা বলছেন, নতুন বাংলাদেশ গড়বার কথা বলছেন, দেশ বদলে দেবার কথা বলছেন, তার একটাও হবে না। আমাদের কাছে ভালো লাগার বিষয়, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আমাদের দেশ পরিচালনা করছেন। তিনি নিজে একজন শিক্ষক, তিনি নিজে একজন কর্মী মানুষ, তিনি নিজে তার গ্রামের মধ্যে গরিব মানুষের গরিবি দূর করবার কাজ শুরু করে আজ সারা বিশ্বে আদৃত। অথচ এই শিক্ষকরা তাকে শ্রদ্ধা জানাতে পারবে না, এই রকম পরিস্থিতি তো আমরা চাইতে পারি না। সারা দুনিয়ার মধ্যে আপনি সম্মানিত, কিন্তু নিজের দেশে যদি মানুষ আপনার প্রতি আস্থা রাখতে না পারে, ভালোবাসা দেখাতে না পারে, তাহলে তার চাইতে লজ্জার আমাদের কি হতে পারে? অতএব আমি ব্যক্তিগতভাবেও প্রফেসর ইউনূসের কাছে, এই উপদেষ্টা পরিষদের মধ্যে অনেক শিক্ষক আছেন, প্রফেসর আসিফ নজরুল বলেন, প্রফেসর আবরার বলেন, প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদের কথা বলেন, আরো অনেকের নাম বলা যাবে। তারা হয়তো প্রাইমারি লেভেলে, মাধ্যমিক লেভেলে শিক্ষা দান করেননি, কিন্তু যেখানেই হোক তারা শিক্ষা দানের জন্যই পরিচিত, তারা শিক্ষক হিসেবে পরিচিত। তারা এই শিক্ষকের সাথে ঐক্যবদ্ধ থাকতে পারবেন না কেন? ধরেন, আজ যদি আসিফ নজরুল উপদেষ্টা না হতেন, আজ যদি সিআর আব্বার উপদেষ্টা না হতেন, এই আন্দোলন করে আপনারা যদি তাদের কাছে যেতেন, তারাও হয়তো এই সমাবেশে এসে আপনাদের পক্ষে বক্তৃতা করতে পারতেন। অতীতে এই রকম সমাবেশে তারা এসেছে, আজ আসছেন না কেন? কেবল উপদেষ্টা হয়েছেন বলে? মানে উপদেষ্টা কেবল ওই ক্ষমতার এয়ার কন্ডিশন ঘরের মধ্যে থাকতে পারবেন, আর মেহনতি মানুষের সংগ্রামের মধ্যে থাকতে পারবেন না? যদি ওই এয়ার কন্ডিশন ঘর থেকে বেরিয়ে এই প্রেস ক্লাবে জনতার সাথে একাত্ম হওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো বাধা থাকে, তাহলে ওইখানে থেকে এই আন্দোলনকে সমর্থন করেন।